বেলে মাছ আমার খুব পছন্দের একটি খাবার। এটা যখন আমার বাসায় রান্না হয় তখন ১ পট চাল বেশি দেওয়া লাগে। আমি খুব ইজি প্রসেসে এটা রান্না করে থাকি। তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। আমি একটা কড়াইতে সবগুলো বেলে মাছ উঠিয়ে নিয়ে তারপর এতে একে একে সবগুলো মশলা অ্যাড করে নিব। এই রান্নাটা খুবই ইজি এবং স্বাদও খুব অসাধারণ হয়। এটা রান্না করতে সময় অনেক কম লাগে। এজন্য আমি খেতে যেমন ভালোবাসি, রান্না করতেও খুব ভালোবাসি। আমি এখানে ১ কেজি পরিমাণ নিয়েছি এবং এগুলো একটু বড় বড় ছিল, তো এজন্য মাছ থেকে কেটে নিয়েছি। এখন আমি এটাতে পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা আমি ১ কাপের মতো নিয়েছি। আর হচ্ছে আমি ওটাকে একটু গ্রেট করে নিয়েছি, হালকা করে গ্রেট করে নিয়েছি যাতে এটার সাথে মিশে যায়, এবং কাঁচামরিচ নিয়েছি এখানে অনেকগুলা। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি কাঁচামরিচ এটাতে খেতে বেশি ভালোবাসি। এখন দিয়ে দিলাম একটু রসুন। রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি, আমার কাছে রসুন বেশি দিলে ভালো লাগে না, এজন্য। আর দিয়ে দিব হচ্ছে লবণ। লবণ দিয়েছি আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু ১ কেজি পরিমাণ, পারফেক্ট লবণের পরিমাণটা যাতে হয় এজন্য। এখন হচ্ছে হলুদটা অ্যাড করতে হবে, কারণ হলুদটা দেওয়া হয় না। হলুদ দিয়েছি হাফ টেবিল চামচের পরিমাণের মতো। এখন ১ কাপের একটু কম আমি তেল দিয়েছি। আমি তেলের পরিমাণটাও এখানে মাপ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলাকে একটু মাখায় নিব। আমি যতভাবেই রান্না করেছি না কেন, অনেকভাবে আমি বেলে মাছ রান্না করে খেয়েছি, তবে হাতে মাখা বেলে মাছের স্বাদটা যেন অসাধারণ হয়। সবসময় হাতে মাখা বেলে মাছটাই যেন টেস্ট বেশি হয়। আমি অনেকভাবেই রান্না করে খেয়েছি। আগে এটাকে ভালো করে মেখে তারপরে হচ্ছে চুলার জালটা ধরিয়ে দিতে হবে। অনেকে এটা নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করে থাকেন যে এটা হয় নাই, ওটা হয় নাই। তারা এটা ফলো করবেন না। আসলে আমি এভাবে রান্না করে খাই, তাই আমি শেয়ার করছি। ভালো লাগলে ফলো করবেন, না লাগলে আপনি যেভাবে খান সেটা শেয়ার করবেন, আমি ফলো করার চেষ্টা করব। আমি আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে একই জিনিস বারবার রান্না করে খেতে ভালোবাসি। আর একটা কথা, আপু ও ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, এবং আমার মতো কে কে বেলে মাছ খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম, এবং খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু নেড়েচেড়ে, কারণ এই মাছটা খুবই নরম হয়ে থাকে এবং এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, কাটা কাটা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এটা খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হয় না। আমি এটাকে আলতোভাবে এপিট ওপিট করে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি এবং আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর হচ্ছে এখন পানি অ্যাড করার সময় চলে এসেছে। কারণ দেখেন আমার মাছগুলো কিন্তু ভাঙে নাই, খুব বেশি একটা ভাঙে নাই, অল্প কিছু তো ভেঙে যায়, কারণ এটা অনেক বেশি নরম হয়ে থাকে। এখন আমি এটাতে মেপে মেপে মাত্র ২ কাপ পরিমাণ পানি দিব। অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ অনেক বেশি পানি দিলে এটা যে অনেক বেশি ঝোল থাকবে এবং মাছটা গলে যেতে পারে, এজন্য। এখন রান্না করে নিলেই হয়ে যাবে। আল্লাহ হাফেজ।